খুব সকালবেলা ঘুম থেকে উঠলাম আর উঠে দেখো ক্যামেরা হাতে নিয়ে মানে ক্যামেরা না মোবাইলের ক্যামেরা হাতে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। তো দেখো ঘুম থেকে কেউই উঠেনি, আমার আগে বাবা উঠেছে, কারণ বাবার আগে আমি কোনোদিন উঠতে পারি না, হঠাৎ কোনোদিন উঠি কিন্তু আমার আগে বাবা উঠে যায়, বাবা মা দুজনেই ওর আগেই উঠে। তো দেখো ঘুম থেকে উঠে গ্রিলটাকে খুলে নিলাম আগে, আর এখানে দেখো এক মুঠ ধান নিয়ে আমি চলে যাচ্ছি এবার বাইরে। আর দেখো আমাদের অতিথিগুলো চলে এসেছে, আমরা ওঠার ওই যে একটু বেলা হয়ে গেছে না, আর বেলা হয়েছে এই জন্য দেখো ঘুম থেকে উঠেই ওদেরকে আগে আমি খাওয়া দিয়ে নিলাম, ধান এক মুঠ ধান ছড়িয়ে দিলাম উঠানের মধ্যে, ওরা খাচ্ছে। তো দেখো যখনই আমি গেছি না তখন দূরে চলে যায়, আবার যখন চলে আসছি তো সব চলে আসছে, আর অনেক না চড়ুই পাখিগুলোও আসছে, চড়ুই পাখি কী ভালো লাগে দেখতে বলো, ধান খেতে আসে। আর আমাদের ধানের পালার মধ্যে না সারা বছর ওরা ধান খায়, মানে আছেই, অনেকে বলে যে চড়ুই পাখি নাকি দেখা যায় না, কিন্তু আমাদের এখানে তো প্রচুর আছে, আমাদের বাড়িতেও কিন্তু অনেক আছে। তো দেখো রান্নাঘরে ঢুকছি, আর এই রাতে নিয়ে আসছিলো হচ্ছে লবণের প্যাকেট আর হচ্ছে তেল। আমি বললাম যে তেলের প্যাকেটটা নিয়ে এসে, দেখো 1 কেজি করে তেলের প্যাকেট নিয়ে এসে, এখানে আধা কেজি তেলের প্যাকেট, বললাম যে আধা কেজি নিয়ে আসিস কেন, এটা ঠাকুর ঘরে মানে ঠাকুর ঘরের জন্য আনা হয়েছিল, তো রান্নাঘরে রেখে দিয়েছি, এটা তো আর ঠাকুর ঘরে রাখা যাবে না, আর আধা কেজি করে বা 250 গ্রাম বোতলগুলো পাওয়া যায়, তো ঠাকুর ঘরের জন্য আনা হয়। তো যাই হোক কী করবো, এটা হচ্ছে খাওয়ার মতো তেল কিন্তু ছিল না, একটুখানি ছিল, তেলটা আমি এখানে ঢেলে নিলাম। এটা হচ্ছে পাগের ঘরে যখন ঢুকাচ্ছি, এটা তো আর ঠাকুর ঘরে রাখা যাবে না, তো লবণের প্যাকেট দুটো রেখে দিলাম, আর তেলটাকে আমি ওই দেখো উপর করে রেখে দিয়েছি। আর যে পান্তা ভাত ছিল তো বাইরে রেখে দিলাম, ওর বাবা যদি খায়, আর না খেলে গরুকে দিয়ে দিব। তো এখানে দেখো রেখে দিলাম, আর তাড়াতাড়ি করে কাজগুলো সারিয়ে নিচ্ছি, হচ্ছে স্কুলে যেতে হবে রণদীপকে নিয়ে, আর আজকে বেলা হয়ে গেছে, কিন্তু আজকে একটু তাড়াহুড়া করে যেতে হবে, কারণ একটু বেলা করে উঠেছি। প্রতিদিন 5টার দিকে ঘুম থেকে উঠি, অ্যালার্ম দিয়ে রাখি মোবাইলে, তো আজকে অ্যালার্ম বাজছে কিন্তু আমি ইচ্ছে করে ঘুম থেকে উঠিনি, আবার অ্যালার্মটা বন্ধ করে ওই যে চোখটা লেগে গেছে সকালবেলা। আর সকালবেলা মানে এমন একটা বদ অভ্যাস, শুধু আমার না সবারই এটা হয়, আমার মনে হয় যে ঘুম থেকে উঠলে পরে না, মানে সকালবেলা যদি জাগনা বা উঠলে ঠিক আছে, আর যদি একটু আলসেমি করে শুয়ে থাকো তাহলে তো বাজ হয়ে গেছে, মানে কখন যে বেলা হয়ে যায় টের পাওয়া যায় না। এদিকে দেখো এগুলো আমি রাত্রে ভিজাবো দেখে বার করছিলাম, আবার ঘরে নিয়ে যেয়ে রেখেছি, বাবা বলছে না এখন রাত্রে ভিজাতে হবে না, কালকে সকালবেলায় ভিজাইও। তো ওই যে ঘরের জানালার হচ্ছে পর্দাগুলো আর ঘরের, তো এদিকে দেখো ভিজিয়ে রেখে দিলাম, আমি স্কুল থেকে এসে চান করার আগে ধুবো, আর এদিকে বাসন টাসন ধুয়ে বাইরের সমস্ত কাজ সেরে আমি হাত মুখ দিয়ে ঘরে চলে এসেছি। রণদীপকে ডাকাডাকি করতেছি ওঠার জন্য, আর আজকে ওর বাবুর ঘুম ভাঙে না, তো দেখো হাত মুখ ধুয়ে চলে এসেছি। চলো এবারে রান্নাটা করে নিই, রান্নাটা তো সারতে হবে বলো, রান্নাটা করেই আমাকে স্কুলে যেতে হবে। তো এখানে বাবা চাল কুমড়ো কেটে এনে দিল, আর দেখো চাল কুমড়া চাকতি মানে ভাজা করব গোল গোল করে কাঁচা লঙ্কা দিয়ে, আর এটা গরম ভাতের সঙ্গে খেতে না দারুণ লাগে, যে খায় সে জানে, আর যে খায় না সে বুঝবে না, চাল কুমড়া না কচিটাই বেশি ভালো লাগে। তো এখানে তো অর্ধেকটা দিয়ে দিলাম, একবারে ভাজা যাবে না, আর যেহেতু চাকা চাকা করে ভাজা করছি এই জন্য। প্রথমে ভাবছিলাম সর্ষে বাটা দিয়ে করব, কিন্তু এখন আর সময় নেই সর্ষে বাটা দিয়ে করার মতো। ওইদিকে দেখো চাকতি ভাজা হয়ে গেছে, আর এইটা হচ্ছে একটা আমার পছন্দের শাক, এটা হচ্ছে কচু পাতা, মানে কচুর যে ডগাটা হয় সেটা না, এটা হচ্ছে কচুর পাতা। বাবাকে বললাম আইনে দাও, যদি আইনে দাও তাহলে রান্না করতে পারবো। তো দেখো এদিকে আমি ভাত হয়ে গেছে, চাল কুমড়োটা ভাজতে ভাজতে বাবা হচ্ছে আমাকে ধুয়ে পরিষ্কার করে এনে দিল কচুর পাতা, আর এই দেখো চাকতি ভাজা। তো কচুর পাতাটার মধ্যে গোটা গোটা রসুন দিচ্ছি, রসুনের কোয়াগুলা, আর হচ্ছে কাঁচা লঙ্কা বেশি করে দিয়েছি ফাড়াই, তো লঙ্কাটা বাটি দিইনি ফাড়াই, এটা এইভাবেই খেতে লাগে, মানে ভাতের সঙ্গে ডলে ডলে খাবো। আর রসুনগুলো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর দেখো পাতাটা একদম গলে মানে বাটার মতো মনে হচ্ছে, একটু ঝাল ঝাল করে করলাম। তো ওটা নামিয়ে নিয়ে এদিকে সময় হয়ে গেছে, হাতে এখনও ওই 10 মিনিটের মতো সময় আছে। তো চলো এখন 10 মিনিট মানে 8টা বাজতে 10 মিনিট, তো চলো আমাকে 8টা 10-এ স্কুলে ঢুকতে হবে, তার আগেই। তো বার হয়ে গেলাম আমি আর রণদীপ মানে ছেলে। তো রাজদীপকে বললাম একটু শেয়ার কর, আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা দেখো স্কুল থেকে বেশ অনেকক্ষণ হয়ে গেছি, চলে আসছি, আসার পরে খাওয়া দাওয়া কিন্তু অনেকক্ষণ আগে হয়ে গেছে। তো এইদিকে রান্নাঘরে দেখো ডাল বসিয়েছি তাড়াতাড়ি, যেহেতু সকালবেলা শুকনো শুকনো ভাত খাওয়া হয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে। স্কুল থেকে আসছি, স্কুল থেকে খাওয়া দাওয়া করলাম, এসে তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে দেখো ডাল রান্না করলাম, সবজিটা চাল কুমড়ো আর হচ্ছে শোলা কচু দিয়ে ডাল রান্না করলাম, আর পাঁপড় ভাজবো। তো এটা দিয়ে এখন দুপুরবেলা খেয়ে নেবো, মানে এখন খাবো না দেরি করে। তো রণদীপকে ভাত খেতে দেবো, ওকে খাওয়া দেওয়াই আমি ঘুম পাড়াবো, এই 1টার মতো বাজে এখন, ওকে খাওয়াই ঘুম পাড়িয়ে দেবো। ঘুমাতে চায় না জানো, মানে ওকে নিয়ে না শুইতে ঘুম না পাড়ালে ঘুমাবেই না, যতই যাই বলুক না কেন, ওকে ঘুম পাড়াবো আমি। তো চলো ওদেরকে খেতে দেবো। তো ডাল আমার হয়ে গেছে, একটু ঝাল ঝাল করে করছি। বন্ধুরা এবার চান করে পুজো দেবো। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো,
শুভ সন্ধ্যা বন্ধুরা। এটা হচ্ছে রাত্রেবেলা একবারে আমি ভাত বসিয়ে দিয়েছি, যে ডাল আছে সেদ্ধ দিয়েছি, আর যে ডিমের অমলেট করব। এই হচ্ছে রাত্রেবেলা খাওয়া, কিচ্ছু না। আর এই দেখো আমার জলের ছাঁকনি, মানে কোর জল ছাঁকা ছাঁকনি। আর তোমরা ভাবছো তো মুখের মধ্যে কি মাখছি, দেখো মুখের মধ্যে কী সব মাখিয়ে আটা ময়দা ভূতের মতো সাইজে আছি। না গো, এটা হচ্ছে আটা ময়দা কিছুই না, এটা হচ্ছে বেসনের মতো মনে হচ্ছে, তোমরা ভাবছো তো বেসন, কিন্তু এটা বেসনও না। এটা হচ্ছে আমার কি বলবো, মানে হাতে বানানো। এই দেখো টক দই, তো এখানে দই পাতা ছিল, ওটা আমি মুখের মধ্যে দিয়ে আর ওই কাপের মধ্যে একটুখানি দুধ দিয়ে দিলাম, মানে প্রতিদিন যেটা আমি করি। আর এটা আমি দেখো আমি কোনো কিছু কিন্তু কিনতে যাই না, এটা হচ্ছে বাড়ির পাতা, মানে বাড়ির দুধের হচ্ছে পাতা দই, আর হচ্ছে রান্নার তো হলুদ থাকেই জানোই, মানে দুটোই একদম হাতের কাছে থাকা জিনিস রান্নাঘরে। তো এই দেখো বাকি দুধটা আমি ওদেরকে দিয়ে, তো চলো মুখটা ধুয়ে আসার পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো মুখটা আমি ধুয়ে নিয়েছি, যেহেতু পুজো আসছে, দিই না সারা বছরে ওই 2বার কি 3বার বা পুজো অনুষ্ঠান আসলে তবেই আমি দিই, মানে কি বলবো। আর যখন বাড়িতে দুধ থাকে তখন সারা বছর তো থাকে না বলো। এদিকে দেখো হাত মুখ ধুয়ে আসে, ওদিকে আমার রান্না কিন্তু কমপ্লিট। তো হাত মুখ ধুয়ে এসে ভাবলাম চুলটাকে একটু বেরুনি করে নিই রাত্রে, আর সারাদিনে মাথা চিরুনি করাও হয়নি। ওই বললাম না যে দিনের বেলার থেকে আমি রাত্রেই সন্ধ্যাবেলায় কিন্তু মাথা চিরুনি বা একটু রেডি হই। আর ডেলি তো দিই না, ওই বললাম না, তার মধ্যে দিনের বেলা স্কুলে যাই, স্কুলে যাওয়ার পরে মুখটা অনেকটা কালো হয়ে যায় এই জন্য। আর এটা দেওয়ার পরে না অনেকটা মুখটা কিন্তু পরিষ্কার হয় বন্ধুরা। তো আজকের মতো টাটা, সবাইকে ভালো থাকবে, সুস্থ থাকবে।